প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। 2-3 দিন পর পরই কিন্তু আপডেট দিচ্ছি আপনাদের আমাদের এই গাছের। তো মাশাল্লাহ, গাছগুলো দেখলে একটু ভালো লাগে, কারণ অক্লান্ত পরিশ্রমের পরে ভিডিওটা আপনাদের হাতে পৌঁছে দিই। কারণ A to Z পরামর্শ দিয়ে এই কারণেই কিন্তু একটা জমির ভিডিও বারবার দিচ্ছি। তো সে কারণে আমার সফলতার গল্প কতটুকু আপনারাই পরিচয় এখানে আপনারাই দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমার এই জাত এবং নাম বিস্তারিত এর পরের ভিডিওটায় আলোচনা করব। তো আমি শুরু থেকেই একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ফল কিন্তু সিটিং হয়েছে, প্রত্যেকটা কাণ্ডের ভিতরে কিন্তু ফল সিটিং হয়েছে। আপনারা দেখেন, যদি একটু আমি দেখাচ্ছি যদিও, কিন্তু আসলে এটা আমার গাছ কিন্তু পরিপক্ক সুস্থ। দেখেন, আমি যদি দেখাই যে কয়টা থেকে দেখেন 1 2 3 4 4টা পাতার পর কিন্তু এই ফল সিটিং হয়েছে প্রত্যেকটা। ওই দেখেন, ওই একটা ফল সিটিং হয়েছে, প্রত্যেক গাছে গাছে আলহামদুলিল্লাহ ফল সিটিং হয়েছে। তো আশা করি আমি কতটুকু সফলতা আনতে পারছি। এটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট, আমার ধন্দলের প্রজেক্ট। আপনারা দেখুন একটু। আমি রমজান মাস টার্গেট করছিলাম, কিন্তু আসলে সেখান থেকে আমি একটু ব্যর্থ হয়েছি। কারণ আমি যদি 10টা দিন আগে চারাটা রোপণ করি বা 15টা দিন আগে চারাটা রোপণ করতে পারি, কিন্তু আর রোপণ করবো কী কারণে, কেমনে? ওই সময় প্রচণ্ড শীত ছিল। এই শীতের কারণেও আগে রোপণ করলে তো গাছটা চেতবে না বা গাছটা উঠবেও না। এই কারণেও আমি আসলে একটা আগে রোপণ করতে পারিনি গাছগুলা। তো আসলে প্রিয় দর্শক, এখানে বলার যতটুকু প্রয়োজন A to Z পরামর্শ কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাইছি। তো এই ভিডিওর মধ্যে জানাইছি, কিন্তু এটা আরও সুন্দর দেখবেন আপনারা আর একটা সপ্তাহ পরে, আরও সুন্দর দেখতে পারবেন। কারণ আর একটা সপ্তাহ পর কিন্তু প্রচণ্ড এই গাছ থেকে ধুন্দুল ঝুলবে বা দেখতে অনেক আরও ভালো লাগবে। এখন যেরকমের ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে, তখন হয়তো আরও ভালো লাগবে আপনাদের এই ধুন্দুলগুলো দেখার জন্য। ফুলটা দেখতে যত সুন্দর, ফল দেখতেও অত সুন্দর। প্রচণ্ড ফল আসছে ইনশাল্লাহ। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার, হয়তো বা এখান থেকে জানেন যে আমরা মরিচ একটু ধরা খাইছি, মরিচের বাজার কম, প্রচুর মরিচ হয়েছিল কিন্তু মরিচের বাজার কম, সেক্ষেত্রে একটু ধরা খাইছি যদিও। যাক, আল্লাহ এটার থেকে যদি মুক্তিলে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কারে কখন কোন সময় সফলতা এনে দিবে এটা আসলে বলা যায় না। আল্লাহ কাউকে মারেন না, চেষ্টা হলে সবচেয়ে বড় অবদান। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।